এক্স প্লাস রুট থ্রি ইকুয়াল টু হলে এক্স ইনভার্সের মান কত? আচ্ছা, এক্স এটাকে কি আমরা এটা লিখতে পারি 1/x? এটা কি লেখা যায়? অবশ্যই লেখা যায়। এইটাই যে কথা, এটাও সেম কথা। তো আমরা হচ্ছে কি করব, এই সমীকরণ থেকে 1/x এর মানটা নির্ণয় করব, তাহলে আমার মানটা পেয়ে যাব। তো এখানে যা আছে তা আমরা লিখলাম 1/x প্লাস রুট থ্রি ইকুয়াল 2। তো এক্স এর মানটা যদি রাখি তাহলে 2 প্লাস এই পাশে গেলে মাইনাস রুট থ্রি। তো আমরা সবসময় জানি কি, এটা কি ব্যস্তকরণ করলে উপরেটা যাবে নিচে, নিচেরটা উপরে, মনে মনে সব রাশির নিচে কি থাকে, 1 থাকে। তাহলে 1 উপরে এক্স নিচে, এটার ক্ষেত্রে সেম, 1 উপরে এক্স হচ্ছে কি 2 মাইনাস রুট থ্রি হচ্ছে কি নিচে। তো এই ক্ষেত্রে যদি আমরা মান নির্ণয় করি, তো এখানেই হচ্ছে কি আমার মান শেষ না। তো আমরা আর একটু সামনে আগাতে হবে। কিভাবে আগাবো? যদি কোনো রাশির প্লাস বা মাইনাস আকারে থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, যদি প্লাস থাকে তার মাইনাস একটা বেশি নিব। যেমন এখানে আছে কি 2 মাইনাস রুট থ্রি, তো আমরা হচ্ছে কি নেব 2 প্লাস রুট থ্রি। যদি প্লাস থাকতো তাহলে কি নিতাম, মাইনাস নিতাম। মাইনাস থাকলে কি একটা প্লাস বেশি নিতাম। তো এইটাকে যদি আমি ব্যালেন্স করি, তো নিচে যদি রাখি তাহলে উপরে কি একটা নেওয়া লাগবে না? তো 2 প্লাস রুট থ্রি, তো এইটা এটা যদি কাটাকাটি যায় তাহলে তো এটাই থাকে। আর এই ওয়ানের হচ্ছে কি 1। এটা কেন করছি আমরা হচ্ছে এই সামনে আগালে বুঝতে পারবা, যে এ মাইনাস বি আর হচ্ছে এ প্লাস বি, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্র নেওয়ার জন্য জাস্ট কি আমরা এক্সট্রা এইটুকু কাজ করলাম। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা এ, এটা যদি বি চিন্তা করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে যা আছে কি 1 দ্বারা যদি গুণ করি যা আছে তাই থাকবে। তো আর একটু সামনে আগাই, 2 প্লাস রুট থ্রি, তো 2 স্কোয়ার মানে কত 4, রুট আর ইচ্ছে স্কোয়ার কাটা তাহলে থাকে 3, তাহলে কত থাকে 2 প্লাস রুট থ্রি, নিচে থাকে কত 1। এটা যেই কথা 2 প্লাস রুট থ্রি একই কথা। তাহলে অতএব 1/x এর মান কত, এইটা। এখানে জাস্ট একটু বুদ্ধি খাটানোর জন্য এটা দিছে যে এক্স ইনভার্স। তো এক্স ইনভার্স সমান সমান কি আমরা জানি কি 1/x, এটাই হচ্ছে আমার কি মাথায় থাকা লাগবে, না হলে কিন্তু এই অঙ্ক করা যাবে না।